নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু সবারই মন চায় ভাজা পোড়া খেতে, আর খুব সহজে আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপিতে থাকছে লেয়ার কচুরি। চলো বন্ধুরা, কিভাবে কি করছি দেখবে। একটা বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। কিছুটা ময়দা আমি তুলে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে। কিছুটা ময়দা আমি তুলে রাখছি। ময়দার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেল, 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ভালো করে আমি ময়দা আর তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সঙ্গে খুব সুন্দর করে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে আলতো হাতে চাপ দিলে যদি এরকম মুঠো বেঁধে যায় তাহলে ভাববে ময়ামটা দেওয়া খুব সুন্দর হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে মেখে নেব। একবারে ঢেলে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে। ভালো করে ময়দা মেখে নিয়েছি। আজকে কিন্তু তোমাদের 2টো ডিম দিয়ে এই মজাদার এই রেসিপিটা করে দেখাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই খাবারটা তৈরি করতে পারবে। বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো কিভাবে কি করছি। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। লেয়ার কচুরির জন্য খুব সুন্দর করে একটা পুট আমি তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ডিম ভেজে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। এভাবে কুচি কুচি করে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব। ডিমের পুরটা দিয়ে দেব। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কুচানো ধনে পাতা ছড়িয়ে দেব, একটু নেড়ে নেব। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা। তোমরা যে কোনো মশলা ব্যবহার করতে পারো। মিট মশলা, তারপরে গরম মশলা গরম করেও গুঁড়ো করে নিতে পারো, ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো। আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। নেড়ে নেব। পুরটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, নামিয়ে নেব। ময়দা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে রেখে নেব। ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি আরেকটু মেখে নেব। রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়েছি। প্রথমে আমি ময়দা দিয়ে বেলে নেব, রুটির মতো করে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। একইভাবে সবগুলো বেলে নেব। কতটা পাতলা করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দেব। দেখো, এই যে এতটা পাতলা করে আমি 3টেই বেলে নেব। কিছুটা ময়দা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে আর তেল দিয়ে, সাদা তেল দিয়ে। এভাবে একটা ব্যাটার তোমরা তৈরি করে নেবে। ছড়িয়ে দেব রুটির মধ্যে।
ভালো করে আমি হাত দিয়ে লাগিয়ে নেব। এভাবে তুলে ভাঁজ দিয়ে নেব। দুই সাইড দিয়েই তুলে ভাঁজ দিয়ে নিতে হবে। এই ভাঁজে আবার লাগিয়ে নেব যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম। খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি ব্যাটার। আবার একবার ভাঁজ দিয়ে নেব এভাবে। দেখো বন্ধুরা, এভাবে ভাঁজ দিয়ে নেব। একইভাবে আবার ব্যাটার লাগিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এখন আমি রোল করে নেব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব। খুব সুন্দর করে কিন্তু একটা রোল আমি তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে কতগুলো লেয়ার পড়েছে। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এই যে লেয়ারগুলো আমি তৈরি করেছি, দেখে হয়তো বুঝতে পারছো। এই যে এইভাবে তৈরি করে নেবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এর মাঝখান দিয়ে কেটে নেব। এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। আমি কেটে নেব সবগুলো একইভাবে। দেখো বন্ধুরা, ভিতরের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছো। এখন এভাবে চাপ দিয়ে বেলে নেব। দেখো বন্ধুরা, এই যে লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখে হয়তো বুঝতে পারছো তোমরা। এভাবে চাপ দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে। বেলার সময় কিন্তু কোনো ময়দা বা তেল দেওয়ার দরকার নেই। এভাবে শুধু আলতো হাতে বেলে নিতে হবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। দেখো লেয়ারটা কিন্তু এখনো আছে, আমি বেলে নিয়েছি তাও। আর এই সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই যে লেয়ারটা কিন্তু আছে। এভাবে করে আমি সবগুলো বেলে নেব। একইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো আমি বেলে নিয়েছি। এভাবে আলতো হাতে তুলে আমি একটা বাটিতে এভাবে বসিয়ে দিচ্ছি। যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, পুর দিয়ে দেব। এই খাবারটা খেতে এত বেশি মজা লাগে, তোমাদের কি বলবো। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো। আর খেয়ে দেখে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। এভাবে আলতো হাতে তুলে নিতে হবে। বন্ধুরা, যেভাবে মোমোর প্যাঁচটা আমরা দিই সেভাবে একটু পেঁচিয়ে নেব। দেখো, মোমো আমরা যেভাবে পেঁচাই ওই একইভাবে পেঁচিয়ে নেব। এই যে আমি পেঁচিয়ে নিয়েছি, মুখটা ভালো করে এভাবে বন্ধ করে দিতে হবে। খুব সুন্দর করে আমি বন্ধ করে দিয়েছি। এখন একটু আলতো হাতে এভাবে চেপে নেব। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে একটা লেয়ার কচুরি। দেখো বন্ধুরা, এই যে এভাবে তৈরি করে নিতে হবে প্রত্যেকটা। সবগুলো বেলে আমি রেডি করে নিয়েছি, উনুনটা ধরিয়ে নিয়েছি। আর একই কড়াইতে আমি তেল দিয়ে দেব, সাদা তেল। তেল খুব বেশি গরম করলে কিন্তু হবে না, খুব সামান্য গরম করে নিতে হবে। আমি তিনটে তিনটে করে ভেজে নেব প্রথমে। বন্ধুরা, আমরা যারা নতুন ভিডিও করি বা যারাই আমরা ভিডিও করি, আমরা কিন্তু খুবই কষ্ট করে একটা ভিডিও রেডি করি। তোমরা যারা বন্ধুরা দেখো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিতে হবে অল্প আঁচে। উল্টে দেব। একইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এই যে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তুলে নেব তেল ঝরিয়ে। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়। এভাবে তোমরা বৃষ্টির দিনে খুব সহজেই কিন্তু বাড়িতে এই মজাদার খাবারটা তৈরি করে উঠতে পারবে। একইভাবে আবার ভেজে নেব। দেখো বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।